আসসালামু আলাইকুম। ডেইলি লাইভ নিউজ 24-এ আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আইরিন চৌধুরী। গত 15 বছর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা ছিলেন নির্যাতিত ও নিপীড়িত। বিভিন্ন নেতাকর্মীদের ওপর তৎকালীন সরকার দলীয় চাপে, প্রশাসনের চাপ ও মামলায় বেশিরভাগ নেতাকর্মীরা ছিলেন পলাতক। শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম সেই সময় সর্বদা তার ইউনিয়ন বা উপজেলার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সেই সব বিষয়ে কথা বলছেন শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব ওমর ফারুক বাবু। আমার নাম ওমর ফারুক বাবু। আমি শ্রীনগর থানা যুবদলের রানিং কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্রদল শ্রীনগর থানা সহসাধারণ সম্পাদক ছিলাম। আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা আমরা যেভাবে ভেবেছিলাম যে আমরা দল আসলে যা এই আন্দোলনের পরে আমরা ভাবছিলাম যে একটা সুফল আসবে, এখন আমাদের কতদিন অপেক্ষা করতে হয় যাই না। বিগত দিনে মনে করেন আমরা যারা ছাত্র রাজনীতি করছি বা যুব রাজনীতি করছি তারাই আর কি মনে করেন সবচাইতে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছি। যেমন বাসায় থাকতে পারি না ঠিক মতো, মামলা ছিল, তারপরে মনে করেন অনেক সময় অনেকে হুমকি দামকি দিচ্ছে প্রকাশ্য, এই জন্য মনে করেন অনেক কষ্ট করে চলতে হয়েছে। ব্যবসা বাণিজ্য করলেও মনে করেন দূরে সরে সরে করতে হয়েছে। জেল কাটছি 2018 নির্বাচনে আপনার 52 দিন জেল খাটতে হয়েছে। দুইটা মামলা পরে মনে করেন আস্তে এই যে হাজিরা দিতে দিতে আস্তে আস্তে পরে মনে করেন নিষ্পত্তি পাইছি। তাও তাজল ভাইয়ের মাধ্যমে, আমাদের চেয়ারম্যান তাজল ভাই উনি ছিল, উনি অনেক চেষ্টা করে আমাদের মামলাগুলো নিষ্পত্তি করছে। তাজল ভাই উনি আমার হার্টের মধ্যে আছে। উনি এমন একটা লোক, উনি দেখা গেছে ওনার কাছে যেই যাক উনি সবাই প্রাধান্য দিয়ে কথা বলে, এবং ওনার কাছে যদি আমরা কোনো কিছুর জন্য যাই, ভাই আমাদের একটা সমস্যা হয়েছে বা আমাদের কোনো কিছু প্রয়োজন, উনি যতটুকু পারছে আমাদের কোনো সময় নিরাশ করেনি, যেটুকু পারছে সান্ত্বনা দিয়ে চেষ্টা করছি আমাদের মনে করেন ভালোবাসা দেওয়ার জন্য। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা তো মনে করেন বিগত দিনে ছিলাম হইলো বিরোধী দল বা বিরোধী দলের পরে ছিলাম, আমরা অনেক ছিলাম। এখন মনে করেন আমরা এই একটা সামনে একটা সুসময়ে আভাস পেয়েও মনে করেন আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপিংয়ে আমরা মনে করেন পিছিয়ে যাচ্ছি। এই শ্রীনগর থানার মধ্যে মনে করেন 3-4টা গ্রুপ, এরকম মনে করেন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি 3-4টা গ্রুপ চলে তাহলে মনে ওইখানে রাজনীতি করে শান্তি পাওয়া যায় না। আমি আমার পছন্দ ধরেন তাজল ভাই, আমি যদি তাজল ভাইয়ের সাথে যাই আরেকজন হয়তো বেজার যে আমার দেখলেও কথা বলতে চাইল না, যে ওর লোক কথা বললাম না। আমাদের এই রাজনীতিটাই আমাদের খুব সমস্যা করে ফেলছে। আমাদের খোঁজখবর রেখেছে এই যে মীর শরফত আলী সফু ভাই, উনি দেখা গেছে যে আমরা কোনো একটা অসুস্থ হইলে বা আমাদের এই যে এর আগে যে আমাদের এই শ্রীনগর থানার এখন যে কমিটি হাফিজুল ইসলাম এবং শহীদ বাইরেদি, এই কমিটির উপরে একটা হামলা হয়েছিল একটা মিটিংয়ে। সেই হামলার সময় আমার এক ফ্রেন্ড উনি ওই গুরুতর আঘাত পাইছিল, তো ওকে নিয়ে আর যারা যারা আঘাত পাইছিল এটা সবু ভাই মনে করেন খোঁজখবর নিছে, আবদুল্লাহ ভাইও খোঁজখবর নিচ্ছে। আমি বলতে চাই যে ধর্ম নির্বিশেষে এখন তো মনে করেন আমরা যদি সরকারও গঠন করি আমাদের জনগণের ভালোটা দেখতে হবে। তাই উপরে আমাদের হাইকমান আছে, তারেক রহমান আছে, ম্যাডাম আছে, ওনারা যাকে নমিনেশন দেবে আমরা তার হয়ে কাজ করব। তো গ্রুপিং আমরা চাই না, গ্রুপিংয়ের একটা শেষ চাই যেখানে আমরা মনে করেন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে রাজনীতি করতে পারবো, দেশের উন্নয়ন করতে পারবো, এই জিনিসটাই আমাদের আশা।